তাহলে তাহলে কি হবে বুঝতেছি না। তোমাকে তো বের করারও কোনো উপায় দেখতেছি না আমি। কি করি বলো তো? এইভাবে তোমাকে আর কতক্ষণ লুকিয়ে রাখবো আমি? যে কোনো সময় ও টের পেয়ে যাবে। আমি তো এই টেনশানে শেষ, ভয়ে আমার হাত পা কাঁপতেছে। তুমি একটা বুদ্ধি দাও কিভাবে তোমাকে এই বাসা থেকে বের করা যায়। রাম, বাহ, ও তাহলে তুমি এই নাটক করো না? আরে ফাঁকা বাসার ভিতরে আমার বাবাকে খাবার না দিয়ে তুমি তোমার নাগরকে এই একদম দাঁড়িয়ে থাক, একটি কথা বলবি তো তোকে আমি পুলিশে ধরিয়ে দিব। কি ব্যাপার? এই বেয়াদব, কথা বল, বল এই ছেলেটাকে বল। আরে তো তুমি আমাকে শুধু শুধু মারছো। শোনো, আমি তোমাকে বলছি, আসলে ও আমার কেউ না, ও আমার বয়ফ্রেন্ডও না, কেউ না। ও তো আমার পরিচিত এক ভাই, বুঝতে পারছো? ও, তোমার পরিচিত এক ভাই? তো তোমার পরিচিত ভাই হলে সে তোমার বেডরুমে কি করে? বেডরুমে এমনি একটু রেস্ট করছিল, ও অন্য কিছু না। তুমি আমাকে বিশ্বাস করো না বলো? দাঁড়া, তুই আমার টাচ করবি না। তুই তুই আমার বৃদ্ধ বাবাকে খাবার দিস নাই। তুই কাজের মেয়েকে বলছস আমার বাবাকে যেন খাবার না দেয়। আমার বাবা অসুস্থ, গত 2 বছর ধরে আমার বাবা অসুস্থ।